হ্যালো ভিউয়ার্স, ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই খুব ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য বরবটি দিয়ে একটা ভীষণ মজার রেসিপি নিয়ে এসেছি। বরবটি দিয়ে অনেকে অনেক কিছু তৈরি করে থাকেন, তবে এই রেসিপিটি সম্পূর্ণ নতুন। আজ আমি বরবটি দিয়ে নিজের মতো করে একটি রেসিপি নিয়ে এসেছি। আশা করছি এই রেসিপিটি আপনাদের সবার খুব ভালো লাগবে। চলুন তাহলে দেখা যাক রেসিপিটি কিভাবে তৈরি করব। রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে কিছু বরবটি কাটার আগে ভালো করে ধুয়ে বড় বড় করে কেটে নিয়েছি, আর সবগুলো বরবটিকে সুজা টাইপের নিয়েছি, আর সবগুলো টুকরোকে আমি সমান করে কেটেছি, মানে সমান সাইজের কেটেছি। এখন এগুলোকে ভাজার জন্য একটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটার তৈরি করার জন্য আমি এখানে 1 কাপ ময়দা নিয়েছি, তার সাথে 1 চা চামচ লবণ দিলাম, তারপর দিচ্ছি আধা চা চামচ মরিচ গুঁড়ো, আধা চা চামচ জিরে গুঁড়ো, আধা চা চামচ চাট মশলা, আধা চা চামচ চিনি। এখন এই সবগুলো উপকরণকে একসাথে একটু মিশিয়ে নিচ্ছি। তারপর 1 কাপ জল দিয়ে ব্যাটারটা গুলে নেব। জলটাকে একসাথে না দিয়ে 2-3 বারে দেব। একসাথে দিলে পাতলাও হয়ে যেতে পারে, তাই অল্প অল্প দিয়ে বুঝতে হবে কতটা পরিমাণ জল লাগবে। আমি যে পরিমাণ বরবটি নিয়েছি এতে 200 গ্রাম পরিমাণ হবে। তার সাথে ব্যাটার তৈরি করছি 1 কাপ পরিমাণ ময়দার। আপনাদের ফ্যামিলি মেম্বার বুঝে বরবটির পরিমাণ বাড়ালে কিংবা কমালে সেই তুলনায় ময়দার পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নেবেন। আর ঝাল আর লবণটা আপনারা নিজেদের স্বাদ মতো দিয়ে দেবেন। আমি পুরো 1 কাপ পরিমাণ জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নিয়েছি। এই ব্যাটারটা এরকমই ঘন হবে, তা না হলে বরবটির গায়ে ব্যাটারটা ভালোভাবে লাগবে না। প্রত্যেকটা বরবটির টুকরোকে এভাবে প্রথমে ব্যাটারে চুবিয়ে তারপর ময়দায় কোট করে নেব। আমি এখানে কোট করার জন্যে 1 কাপ ময়দা নিয়েছি। ময়দার উপরে বরবটিটাকে রেখে প্রথমে চামচ দিয়ে এর উপরে ময়দাটা তুলে দিচ্ছি। হাতটা যেহেতু ভেজা ছিল তাই হাতটাকে এখন মুছে ভালো করে হাত দিয়ে কোট করে নিচ্ছি। ব্যাটারে যেহেতু লবণ মশলা দেয়া আছে তাই এই শুকনো ময়দাতে কিছুই দিতে হবে না। আমি কোট করে নিলাম বরবটিটাকে, আরও কিছু একসাথে কোট করে নিয়ে ফ্রাই করতে চলে যাচ্ছি। ফ্রাই করার জন্যে তেলটাকে আগে থেকেই গরম করে রেখেছি। এখন প্যানে একসাথে যতগুলো জায়গা হবে ততগুলোকে ফ্রাই করে নেব। ফ্রাই করার সময় আগুনটাকে লোতে রাখতে হবে, তা না হলে ভেতরে বরবটিগুলো কাঁচা থেকে যাবে। আর লোতে রেখে ফ্রাই করলে মুচমুচেও হবে খুব ভালোভাবে। একটা দিক একটু শক্ত হয়ে গেছে, এখন আমি উল্টে দিচ্ছি। সবগুলোকে উল্টে পাল্টে ব্রাউন কালার করে ফ্রাই করে নিতে হবে। ফ্রাই করতে বেশি সময় লাগে না, কয়েক মিনিটেই হয়ে যায়। আর একবার ব্রাউন কালার করে ফ্রাই করে নিলে অনেকক্ষণ সময় মুচমুচে থাকে। আমি ব্রাউন কালার করে ফ্রাই করে নিলাম। এখন তেল থেকে এগুলোকে তুলে নিচ্ছি। তেল থেকে তুলে একটা টিস্যু পেপারের উপরে রেখে দিচ্ছি, এতে বাড়তি তেলটা সোক করে নেবে। আর বাকিগুলোকেও একইভাবে ফ্রাই করে নেব। বরবটি দিয়ে এরকম একটা লোভনীয় রেসিপি হতে পারে সেটা আমি নিজে না করলে বুঝতেই পারতাম না। সবগুলোকে আমি একইভাবে ফ্রাই করে নিয়েছি, দেখিয়ে নিচ্ছি দেখুন কতটা মুচমুচে হয়েছে। এই কুরকুরে মুড়মুড়ে রেসিপিটি যে দেখবে তারই খেতে ইচ্ছে করবে। ভিউয়ার্স, আমার রেসিপিটি আপনাদের ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলে নতুন ফ্রেন্ড আছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আজ তাহলে বিদায় নিলাম, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই খুব ভালো